নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখুন সকাল সকাল একদম নাস্তা নিয়ে বসে পড়েছিলাম। আজকে করেছিলাম ডিম পরোটা, আর তার সাথে একটা গাজর কেটেছিলাম, একটা অ্যাপেল আর একটু সস। সত্যি কথা বলতে আমি সস ছাড়া একদমই খেতে পারি না। আমার সস খুবই ভালো লাগে মানে পরোটা করলে। তারপরে এখানে নাস্তা করে একদম হাওড়ি খেপি হয়ে বসে আছি, মানে না চুল চিরুনি না কিছু। সকালবেলা সত্যি একদম কাজ করে আর ভালো লাগছিল না, তাই বসে পড়েছিলাম। তারপরে একদম দুপুরে কিচেনে চলে এসেছিলাম। আজকে হবে দেশি মুরগি। দেখুন দেশি মুরগিটা একদম ভালো করে মানে ধুয়ে লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যা যা লাগবে সব কেটে নিয়েছিলাম। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এখানে টমেটো পেস্ট, আর এখানে ধনে পাতা পুদিনা পাতা পুরো পেস্ট করে নিয়েছিলাম। আলুগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। আর চিকেনটা আজকে একটু আলাদা রকমভাবে বানাবো। এখানে দেখুন গরম মশলা, কারি পাতা আর পেঁয়াজটা একদম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম পুরো লাল লাল করে ভেজে নেবো, একদম ঠিক বেরেস্তা যেরকম হয় ওরকমভাবে একদম ভেজে নেবো। আর এরকমভাবে চিকেন রান্না করলে মানে খেতে আরও জাস্ট অপূর্ব হয়। তারপরে দেখুন পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে গেছে পুরো। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটাকে এবার ভালো করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছিল। তারপরে এর মধ্যে আর যা যা পেস্ট ছিল, টমেটো পেস্ট, পুদিনা পাতা ধনে পাতা সব কিছু পেস্ট এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই দেখুন মশলার কালারটা দেখুন পুরো তেল ছেড়ে গেছে। আর এরকমভাবে রান্না করলে সত্যি কথা বলতে দেশি মুরগি জাস্ট ওয়াও লাগে, খেতে অপূর্ব লাগে। তারপরে দেখুন এখানে চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। চিকেনটাও এখানে কষা চলছে। চিকেন কালারটা দেখুন, দেখেই মানে পুরো একদম লাল লাল, একদম পুরো সেই লাগছে দেখতে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাইকে বলছি, প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে দেখুন চিকেনটা কষা কষা হয়ে এসেছে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম টক দই। আর মাংসতে মানে দই আর টমেটো পেস্ট দিলে সত্যি মাংস আরও টেস্ট বেশি মানে বেড়ে যায় আর ভালো লাগে খেতে। তারপরে দেখুন চিকেনটা এখানে পুরো একদম কষা কষা হয়ে গেছে। এই দেখুন তারপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, কারণ দেশি চিকেন তো বেশি ঝোল করলেও মানে আমাদের ঝোল এমনি ভালো লাগে না, চিকেন একটু কষা কষাই বেশি ভালো লাগে। আর এটা একদম মাখা মাখা গ্রেভি টাইপের হবে। এই দেখুন চিকেনটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। আর একটু হালকা গ্রেভিটা মানে একটু মোটা হয়ে গেলে তারপর নামিয়ে চিকেনটা দেখো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার